নমস্কার বন্ধুরা, রিপা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আর একটা অন্যরকম রেসিপি নিয়ে। তো চলুন কথা না বলে রেসিপিটা শুরু করি। তো দেখুন, এখানে নিয়েছি আমি 500 টমেটো। আর এই টমেটোটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবারে আমি টমেটোটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তো এইভাবে আমি সব টমেটোগুলোকে কেটে নেব। তো দেখুন, এখানে টমেটোগুলো আমি কেটে নিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেবো তাতে ফোড়নের জন্য মৌরিটা দিয়ে একটু মৌরিটা যাতে ফোড়নটা হয়ে যায় ততক্ষণ আমি অপেক্ষা করব। আর সুন্দর গন্ধও যেন মৌরির বেরোয়। তো এবারে ফোড়নটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব যে কেটে রাখা যে টমেটোগুলো আমি দিয়ে দেবো এখানে। তো টমেটোটা দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাসন্তী পোলাও, চিকেন কষা এর সঙ্গে খেতে দারুণ লাগে। আর আপনি অন্যভাবেও আপনারা খেতে পারেন, যে কোনো আইটেমের সঙ্গে। আর সামান্য দিয়ে দেবো লবণ, একদম সামান্য, জাস্ট একটু মানে লবণ। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ হলুদ। তো দিয়ে এবারে ভালো করে হলুদ আর লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তো কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে এবার আমি আর একটু চেক করে নেব যে টমেটোটা গলেছে কি না। তো টমেটোটা এখনও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি। তো আরও একটু আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে এবারে আমি ঢাকাটা তুলে, তো মোটামুটি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো 500 টমেটোর জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। এখানে আমি চিনির পরিমাণ দিয়েছি হাফ কাপ। চাইলে কিন্তু আপনারা একটু বেশিও দিতে পারেন, যারা বেশি মিষ্টি পছন্দ করেন তাদের জন্য বলছি। যারা নর্মালি মোটামুটি মিষ্টিটা খান তারা এইভাবেই 500 টমেটোর জন্য হাফ কাপ চিনি দিলেই এনাফ। তো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে। তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি কিছুক্ষণ হতে দেব। যেহেতু অনেকটা জল বেরিয়েছে, এই ঝোলটাকে আমি টানিয়ে নেব। তো এবারে এর ভিতরে আর এই মানে রান্নাটা, সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই করব। আর এবারে আমি দিয়ে দেব, অনেকটা কমে গেছে ঝোলটা, এবারে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম। এখানে কিছু কাজু বাদাম নিয়েছিলাম। আর দিয়ে দেবো এবারে খেজুরটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এবারে দানাগুলো ফেলে দিয়ে খেজুরটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিশমিশ পরিমাণ মতো। কম বেশি, এর কোয়ান্টিটি কম বেশি আপনারা আপনাদের হিসেব মতো দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, এতে টেস্টের কোনো হেরফের হবে না। আর এবারে আমি আরও একটু সময় ঢাকা দিয়ে দেবো যাতে খেজুর যেটা দিয়েছিলাম সুন্দরভাবে মজে যায় খেজুরটা। তো কিছুক্ষণ পর এবারে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এবারে কিন্তু সুন্দরভাবে টমেটোটাও একদম গলে গেছে আর খেজুরটাও কিন্তু সুন্দর মিশে গেছে টমেটোর সঙ্গে। তো এবারে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একদম শুকনো করে নেব। চাইলে আপনারা এই পরিস্থিতি পর্যন্তও রাখতে পারেন, কেউ একটু ঝোল ঝোল পছন্দ করলে রাখতে পারেন। আবার যে কেউ যদি একদম শুকনো পছন্দ করেন তো শুকনোটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের পরিমাণ হিসেব মতো রাখবেন, কিভাবে চাটনিটা খেতে চাইছেন ওই হিসেবে। তো এখানে চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।